আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার জামাই জন্মদিন ছিল, সেই উপলক্ষে ফুল কেনার জন্য গেছিলাম একটু নবগঞ্জ থেকে একটু দূরে বাগমারা বাজারের দিকে। তো ফুলের দোকান তখন নবগঞ্জের মানুষ যারা জানেন তারা চিনেও থাকবেন যে এইখানে কোথায় ফুল পাওয়া যায়। তো সেখানে যাই একটা দরাদরি করে একটা বুকেট কিনে নিলাম, কিন্তু এই ফুল কেনা দেখা আমার জামাই বেজায় বিরক্ত হইলেন। ফুল দিয়েছি দেখা বিরক্ত হন নাই, টাকা নষ্ট করে এই ফুল কিনে তাকে উপহার দিছি, সেই ফুলটা পরেই থাকবে এই হিসাব তার মিল ছিল না। ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস, পবিত্র কাজে ব্যবহার হয়। যে কোনো পবিত্র কাজ, যে কোনো পবিত্র কিছু প্রকাশ করতে এই ফুলটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, সেই হিসাবে দেওয়া আর কি। আর মানুষ প্রিয় মানুষকে ফুল দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। জন্মদিন যেহেতু তার, সেই জন্য ভাবলাম সে যা পছন্দ করে সেই জিনিসটা না হয় একটু খাওয়ায় তার মনটা ভালো করে দিই। তারপরে আসলাম শাহী বিরিয়ানি অ্যান্ড কাচ্চি ঘরে। এই বিরিয়ানি অনেক আগে থেকে খাইয়া অভ্যস্ত। আগে ছিল অন্য নামে, এখন আবার নামটা একটু পাল্টাইছে, জায়গাটাও চেঞ্জ করছে, কিন্তু মাগার মানুষটা চেঞ্জ হয় নাই, স্বাদও চেঞ্জ হয় নাই। এইখানে যে না খাইছে হে কিন্তু বিরিয়ানির স্বাদ আসলে পায়ই নাই। যাই হোক, অনেক দামি দামি বড় বড় জায়গায় রেস্টুরেন্টে অনেক বিরিয়ানি করে, যদি আপনি বিরিয়ানি খেয়ে থাকেন, তবে আমাদের এই শাহী বিরিয়ানি, এই বাগমারার শাহী বিরিয়ানি যদি একবার খেয়ে থাকেন, আপনি কিন্তু সেই সব বিরিয়ানির নাম ভুলে যাবেন। আমি প্রশংসা করতেছি শুধু শুধু না, খেয়েই করতেছি। আমি যদিও বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, তবে তাদের বিরিয়ানিটা একটু হলে একটু খেয়ে দেখতে পারি। আজকেও আমি খাবো না বিরিয়ানি, কারণ বিরিয়ানির প্রতি আজকে আমার একটু অনীহা চলতেছে। তো যাই হোক, এখানে তারা অনেক কিছুই রাখেন, দই সালাদ বুরহানি যা চাইবেন তাই পাইবেন। তবে ভাইকে একটু দেখে বললাম যে আমাদেরকে একটু দেখান দেখান, সব কিছু দেখাইলো। দেখলাম মোরগ পোলাও, তারপরে খাসির কাচ্চি বিরিয়ানি এবং গরুর তেহারি, সব কিছু কেমন জানি জল জল করতেছে, আর ফ্লেভারগুলো একটা করে ঢাকনা উঠাইতেছে, আর আমি ফ্লেভারে পুরো মুগ্ধ হয়ে মন চাইতেছে এই ডেগের মধ্যে নিজে ঢুকে যাই। কিন্তু কী করবো কন, আজকে আমার এগুলো খাওয়ার ডেট না। নিয়ে নিলাম একটু সাদা পোলাও, আর সাথে ছিল আমার কারি তরকারি, মুরগির কারি। আজকে একটু সিম্পল খাওয়া খাবো। মুরগির তরকারি এটা আবার কোথেকে জোর করছি সেটা আর জিজ্ঞেস করতে যায় না, এটা জিজ্ঞেস করলে আবার বহুত কাহিনী, এত কথা কইতে মন চায় না। আমি খাওয়াটা খাইতেছি কেমনি এইটা দেখেন, কত স্বাদ কইরা মাইখা জুইখা ঘরে যেমনি করে বসে খাই, অমনি দোকানে গেলেও আমি খাই। হোটেল দোকান ঘর বলতে আমার কাছে কিছু নাই, খাবার খাবো মজা নিয়ে, এটাই বড় কথা। আমার মতে কে একমত বলেন দেখি? আসলে খাবারটা একটা আর্ট। যত সুন্দর করে, যত মজা নিয়ে, যত আনন্দ নিয়ে খাবেন, যত ফিল করবেন, এই আর্টটা তত বেশি সুন্দর হবে। বুঝলেন তো? যারা খাবার প্রেমিক তারা বুঝবে এর কথাটা। আমি বেশি খাই না, তবে খাবার খেতে পছন্দ করি, বিভিন্ন রকমের খাবারের স্বাদ পছন্দ করি। ভাত খিচুড়ি একটু বেশি প্রিয়, এগুলোর সাথে মাংস হলে বেশ জমে। এই যে দেখেন তাদের তেহারিটা, এই যে উপরে দেখছেন মাংস সাজানো, ভিতরে হাত দেওয়ার পরে দেখবেন আরও মাংসের একদম গুদাম বের হয়ে যেতেছে। প্রচণ্ড পরিমাণ স্বাদ, ফ্লেভার, জাফরান, সেই স্বাদ ফ্লেভার অসাধারণ মজা লাগতেছিল। আমি আমার খাবারটা দেখাচ্ছিলাম, বিরক্ত হবেন না। একটু পরে তেহারি খাওয়াটাও আপনারা চোখ দিয়ে দেখতে পাবেন। স্পেশাল দিন বলে কথা, খরচ করলে অনেক কিছুই খরচ হইতো, অল্পের উপর বাটি চালান দিয়ে দিলাম। কারণ হলো কি যে এই বিরিয়ানি খাইতে বেশি টাকা পয়সা লাগে না, তেহারি খাইতে বেশি টাকা পয়সা লাগে না। যদি অন্য কিছু খাইতে হয় তাহলে আরও বেশি টাকা পয়সা লাগবে। তো আজকে পছন্দের উপরে গুরুত্ব দিয়ে অল্প টাকায় কাজ চালাই দিলাম। কেমন হলো ব্যাপারটা? ভালো হলো না? ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।